অনেক বছর আগের কথা। একজন গরিব বৃদ্ধা ভক্ত এসেছিলেন পুরীর রথযাত্রায়। বহু বছর ধরে তিনি প্রভু জগন্নাথ দর্শনের ইচ্ছা নিয়ে বেঁচেছিলেন। আর অবশেষে সেই বছর তিনি অনেক কষ্টে পুরীর রথযাত্রায় এসেছিলেন। কিন্তু এত ভিড় আর এত হুড়োহুড়ি যে তিনি রথ পর্যন্ত পৌঁছতে পারছিলেন না। আর জগন্নাথ দেবের দর্শন তিনি এ জীবনে আর করতে পারবেন না এই ভেবে হাল ছেড়ে দিয়ে তিনি সেখানেই রাস্তার ওপরে বসে পড়ে অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। তিনি কাঁদছিলেন আর বলছিলেন, প্রভু তুমিই বলো, যদি মা তার সন্তানের কাছে পৌঁছতে না পারে তবে সন্তান কি চোখ ফিরিয়ে চলে যেতে পারে? আর ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হাজার মানুষের টানা রথ হঠাৎ করেই থেমে গেল। সবাই খুব অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই ভাবছে হঠাৎ করে রথটা থেমে গেল কেন, এত মানুষ টানা সত্ত্বেও। তারা আবার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই রথকে এক চুলও নড়াতে পারছে না। তখন এক অভিজ্ঞ পুরোহিত সবার উদ্দেশ্যে বললেন, তোমরা দেখো তো কে প্রভুর দেখা পায়নি। তারপর খোঁজ করে দেখা গেল সেই বৃদ্ধা রাস্তায় বসে কাঁদছেন আর বলছেন, আমি কি প্রভুর দেখা এ জন্মে আর পাবো না? তার কথা শুনে তাকে রথের কাছে নিয়ে যাওয়া হলো। তারপর প্রভুর দর্শন করে প্রভুকে প্রণাম করে তিনি কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন। ঠিক তারপরেই রথ আবার চলতে শুরু করলো। ভক্তরা বিশ্বাস করেন যে প্রভু জগন্নাথ দেব এই রথযাত্রার দিন নিজেই তার ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন। এটাই রথযাত্রার অলৌকিকতা, যেখানে ঈশ্বর নিজেই নেমে আসেন ভক্তের জন্য। এই কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন, জয় জগন্নাথ।